আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনসঙ্গীর সাথে মিলের থেকে দেখা যায় অমিলের পরিমাণটাই একটু বেশি হয়। তার ভিতরে আমার আর আমার হাজবেন্ডের একটা কমন দিক হচ্ছে আমরা দুজনেই খেতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি। আর একটা ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড সকালবেলা বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে, আর বাসায় আসে সন্ধ্যার পরে, অনেক সময় রাতে। আর আসার পরে আমরা লং টাইম গল্প করি, আর আমার হাজবেন্ড খবর নেয় মায়ের শারীরিক কন্ডিশন সারাদিন কেমন ছিল, বাচ্চারা সারাদিন কি করেছে, আমি সারাদিন কি করেছি। তার মধ্যেই আরো আমাদের সাথে গল্প হয়, সে সারাদিন কি কি খাবারের ভিডিও দেখেছে, সে কোথায় খেতে চায়, বাসায় আমি আজকে কি রান্না করে খাওয়াবো, এসবই। যাই হোক, তার মধ্যেই অনেকদিন ধরেই আমাদের কথা হচ্ছিল আমরা হিরাঝিলের খিচুড়িটা ট্রাই করব। আমরা যেহেতু দিনের বেলায় দুজনেই ব্যস্ত থাকি, আর আমাদের দুটো ছোট বাচ্চা আছে, ওদেরও সেফ জোনে রাখার একটা ব্যাপার আছে, সব মিলিয়ে আমরা দিনের বেলায় তেমন একটা কখনোই বের হতে পারি না। আর আজকে বাসায় বাচ্চাদের রাখার মতো একজন থাকায় আমরা রাত 9:30টায় বের হয়ে গিয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। আর এসেই এখানে পেয়ে গিয়েছিলাম গরম গরম মাটন খিচুড়ি। অনেকেই আবার আমাদের সম্পর্কে ভাবতে পারেন যে আমরা কেন বাচ্চাদেরকে রেখে এরকম হুটহাট বের হয়ে যাই। আসলে আমরা চেষ্টা করি যথেষ্ট ফ্যামিলি পার্সনদের খেয়াল রেখে নিজেদের পছন্দের খেয়াল রাখার। আসলে ফুডি, ট্রাভেলিং এই ব্যাপারগুলো মানুষের স্বভাবে থাকে, এগুলো মানুষ জোর করে আয়ত্ত করতে পারে না। আমরাও এরকম, এগুলো আমাদের স্বভাবেই আছে, তাই মাঝে মাঝে একটু বের হয়ে যাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। খিচুড়িটা খেতে গিয়ে আমার একটু মন খারাপ হয়ে গেল, আমার মাটন পিসটা তেমন একটা ভালো পড়েনি। যাই হোক, খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ ছিল। খিচুড়িটা অবশ্য হাত দিয়ে খেতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু খাবারটা এত বেশি গরম ছিল যে হাত দিয়েও খাওয়া সম্ভব ছিল না। আর হচ্ছে এই 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 ধরনের খিচুড়ির সাথে যদি একটু বোরহানি হয় তাহলে তো আরো ভালো লাগে। আর সবশেষে 1 কাপ চা না হলে কি হয়। এখানে চাটা আসলেই অনেক মজা ছিল। সবাই চাইলে এখানে এসে আমাদের মতো খাওয়া দাওয়া করতে পারেন। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।